গুরুদাসপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস বহরমপুর পূর্ব ব্লক সহ সভাপতি বুলবুল শেখ এর উদ্যোগে যোগদান সভা করা হলো মঙ্গলবার বিকেলে রুহিয়া ইটভাটা ময়দানে। এই যোগদান সভায় বহরমপুর সাংসদ ইউসুফ পাঠানের আসার কথা থাকলেও কোচবিহার উপনির্বাচনের কারণে ব্যস্ত থাকার কারণে সভায় উপস্থিত থাকতে পারেননি, তাই তিনি মোবাইল কনফারেন্সে জনসাধারণকে সাধুবাদ জানালেন। এই যোগদান সভায় আগামী বিধানসভা নির্বাচনের ভিত মজবুত করতে 200 পরিবার এবং একজন বর্তমান কংগ্রেসের মেম্বারের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বহরমপুর পৌরপিতা নারু গোপাল মুখার্জি এবং বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মণ্ডল। এই যোগদান সভায় দলপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সভায় উপস্থিত ছিলেন বহরমপুর পৌরপিতা নারু গোপাল মুখার্জি, বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মণ্ডল, বহরমপুর পূর্ব ব্লক সহসভাপতি বুলবুল শেখ, গুরুদাসপুর অঞ্চল প্রধান স্বপ্না খাতুন, দৌলতাবাদ অঞ্চল প্রধান নূরে সালমা খাতুন, দৌলতাবাদ অঞ্চল সভাপতি শামসুল আলম, এছাড়াও অন্যান্য দল কর্মীবৃন্দ। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আপনারা দেখেছেন যে আমাদের বহরমপুর বিধানসভার অন্তর্গত বহরমপুরে যে 3টি অঞ্চল অর্থাৎ দৌলতাবাদ, গুরুদাসপুর এবং আপনার হাতিনগর, এই 3টে অঞ্চল আমাদের খুব শক্তিশালী এবং 2021-এর পর থেকে এগুলো তৃণমূল কংগ্রেসের সবসময় লিড হয়ে আসছে এবং যারা বিরুদ্ধ রাজনীতি করে বিশেষ করে কংগ্রেস সিপিএম এখানে তারা আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এমতো অবস্থায় আমাদের এই সংগঠন মূলত যার ওপর ভর করে ভিত্তি করে গড়ে উঠেছে, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের নেতা আইজুদ্দিন সাহেব আছেন এখানে, যার ওপর দাঁড়িয়ে যার পরিশ্রমের ওপর এই সংগঠন তৈরি হয়েছে এবং আস্তে আস্তে তিনি সব দিক দিয়ে প্রমাণ করেছেন পরিশ্রমের মধ্যে দিয়ে একদিক দিয়ে ডেভেলপমেন্ট, পঞ্চায়েত সমিতির দিক দিয়ে কাজকর্ম করা, জেলা পরিষদের কাজে লাগিয়ে রাস্তাঘাট উন্নয়ন করা এবং পঞ্চায়েতকে কাজে লাগিয়ে উন্নয়ন করা। এখানে তার অন্যতম সৈনিক যারা রয়েছেন আমাদের শামসুল আছেন এখানে অঞ্চল সভাপতি, এখানে বুলবুল আছে অঞ্চল সভাপতি, তারপর ওখানে আরও অনেকে যারা নেতৃত্ব যারা রয়েছেন, আরও পঞ্চায়েত প্রধান আছে, যারা রয়েছেন। আসলে সংগঠনটা খুব শক্তিশালী, এরাই করছে, প্রথম থেকে করেছে। এমতো অবস্থায় আজকে যখন দৌলতাবাদ, গুরুদাসপুর বা হাতিনগর আমাদের খুব শক্তিশালী, আমি বহরমপুর বিধানসভাটা বলছি, ওদিকে আরও 4টে অঞ্চল আয়োজন সে ভীষণ শক্তিশালী করেছে। তো সেই জন্য এইখানে যারা কোঅপারেটিভ যারা মেম্বার ছিলেন, যারা সোসাইটি মেম্বার যারা ছিলেন, তাদের এখানে দীর্ঘদিন ধরে ভোট হয়নি, ফলে তারা সিপিএমের সেই সময়কার মানসিকতার মানুষজন কোঅপারেটিভে মধ্যে যারা অন্তর্ভুক্ত ছিলেন তারা দীর্ঘদিন ধরে ওই কোঅপারেটিভটাকে নষ্ট করে দিয়েছে। কোঅপারেটিভ সাধারণত গ্রামের সাধারণ মানুষের জন্য, চাষি থেকে আরম্ভ করে বিভিন্ন রকম যারা ধান, বীজ, শস্য থেকে আরম্ভ করে টাকা লোন দেওয়া থেকে সাপোর্ট করে এদের জন্য। কিন্তু তারা কোনো কিছু না করে তারা কি করেছিল, ওখানে কোঅপারেটিভ যারা কর্তারা ছিলেন তারা ওখানে কিছুটা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। সিপিএমের যে পলিসি, কংগ্রেসের যে পলিসি ছিল, সেইখান থেকে যারা ভালো লোকজন সবাইকে আমরা নিইনি, তারা একটা অ্যাপ্লিকেশন করেছিল আইজুদ্দিন সাহেবের কাছে এবং আমার কাছে এবং আমাদের যিনি এমপি সাহেব আছেন ইউসুফ পাঠানের কাছে এবং জেলা সভাপতির কাছে। তো তখন তার উপর ভিত্তি করে একটা স্ক্রিনিং করে যাদের মধ্যে দুর্নীতির আঁচ নেই, যারা কাজ করতে ভালোবাসে, এরকম সিপিএম কংগ্রেস থেকে প্রায় 200-র ওপর কোঅপারেটিভ যারা মেম্বার তারা আজকে এখানে যোগদান করছে। আজকে অনলি ফর গুরুদাসপুর অঞ্চলের আমাদের জয়নিং সভা এবং সেই সঙ্গে আগামীতে যে মহারাজপুর সমবায় সমিতির যে ইলেকশন, সেই ইলেকশনকে কেন্দ্র করে আমাদের আজকের সভা। এই সভাতে আমরা সত্যিই খুব আনন্দিত, প্রচুর লোকজন হয়েছে একটা অঞ্চলেরকে নিয়ে। এখন এখানে যে মহারাজপুর সমবায় সমিতি যেটা আছে সেটা দীর্ঘদিন ধরে সিপিএম এবং কংগ্রেসরা কুক্ষিগত করে রেখেছেন এবং সেইখানে হাজার মানুষ, হাজার টাকা আত্মসাৎ হয়েছে, দুর্নীতিতে পরিপূর্ণ হয়েছে, যার ফলে এই এলাকায় যে সমস্ত মানুষেরা ওই সংস্থার সঙ্গে সমবায় সমিতির সদস্য আছেন, সাধারণ সদস্য আছেন, তাদের প্রতিক্রিয়া, তাদের ক্ষোভ দুঃখ যে আমরা যেভাবেই হোক এই সমবায় সমিতিকে আমরা ছিনিয়ে নেব, আমরা আর ওই দুর্নীতিগ্রস্ত সিপিএম এবং কংগ্রেসের সমবায় সমিতিতে আমরা থাকব না। ফলে এখন
মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি সারা রাজ্যে যেমন উন্নয়ন ঘটাচ্ছেন, অনুরূপভাবে এই সমবায় সমিতির উন্নয়ন ঘটানোর সম্ভব, একমাত্রই সম্ভব এই আমাদের টিএমসি দলে যে সমস্ত কর্মীবৃন্দরা আছে তাদের পক্ষেই উন্নয়ন ঘটানো সম্ভব। তাই একদিকে উন্নয়নের স্বার্থেই তারা প্রায় 200-রও বেশি মেম্বার, সমবায় সমিতির মেম্বার, তারা আজকে এই জয়নিং সভায় যোগদান করছেন। ফলে আমাদের এই যোগদান সভায় আমাদের এখানকার অঞ্চল সভাপতি প্লাস যে আমাদের পূর্ব ব্লকের সভাপতি বুলবুল, তার উদ্যোগেই আজকের এই সভায় উপস্থিত আমাদের ইউসুফ পাঠানজি আসার কথা ছিল, টেলিফোন আমার সঙ্গেও কথা হয়েছে, কিন্তু দিদির বলেছেন যে না, ওখানে ইলেকশন আছে, যার ফলে সীতা এবং মাদারিহাটের সেখানে সময় দিতে গিয়ে এখানে আসতে পারেননি। আমাদের সঙ্গে আমাদের আর একজন লোক আমাদের আছেন, আমাদের বহরমপুরের পৌরপিতা, যিনি বহরমপুরকে উন্নয়নে ভরিয়ে দিয়েছেন, আমাদের গার্জেন। উন্নয়নের যে মমতা ব্যানার্জির উন্নয়ন বা গুরুদাসপুর অঞ্চলের যে বুলবুল সাহেবের যে প্রধান সাহেবের উন্নয়নের তাই সামিল হলেন। আমার নাম আমজাদ আলী। আমি খুব খুশি। হ্যাঁ, আমি যোগদান করি। আমার স্ত্রীর নাম পিঞ্জরা বিবি। আমি যোগদান করলাম। অনেকদিন সিপিএমের সঙ্গে একসঙ্গে রাজনীতি করেছি। তাদের যে দুর্নীতি, সেটা আমার আর ভালো লাগলো না। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের দিকে তাকিয়ে আমি তৃণমূল কংগ্রেসে জয়েন করলাম। সিপিএম থেকে। আমার নাম সেলিম বিশ্বাস। আমরা 50 জন। এখানে 50 জন কর্মী, তার সঙ্গে ফ্যামিলি আছে। কোন দল বলতে গেলে স্বাভাবিকভাবেই আমি রাজনীতির সঙ্গে কোনোদিনই জড়িত ছিলাম না, এমনি সমর্থন হিসাবে কংগ্রেসে ছিলাম। সামনে সমিতি ইলেকশনের জন্য দেখা গেল যে 57 বছর ধরে এখানে বোর্ড সিপিএম চালাচ্ছে এবং খুব দুর্নীতিতে জড়িত আছে। প্রচুর পরিমাণে দুর্নীতি, এখানে সাধারণ মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই, নিজেদের মানে স্বার্থের জন্য ব্যবহার করা হয় সমিতিটাকে। আপনি কোন সমিতির মেম্বার ছিলেন? আমি কোনো সমিতির মেম্বার না, সদস্য এমনি সদস্য আছে মহারাজপুর সমবায় সমিতি, সাধারণ সদস্য। এই যে দুর্নীতি দেখে কি তৃণমূল কংগ্রেসে আসে? হ্যাঁ, দুর্নীতি দেখে বলতে গেলে আমি একজন স্বাভাবিক কর্মী হিসাবে কংগ্রেসের ছিলাম, কিন্তু যখন শুনলাম যে জোট হচ্ছে সিপিএমের সঙ্গে কংগ্রেসের, মানে দুর্নীতির সঙ্গে কংগ্রেস আপোষ করে ফেলেছে। কতদিন ভোট হয়নি এই সমবায় সমিতিগুলো? ভোট মাঝে এদিকে 2016 সালে হয়েছিল, তারপরে তো ইয়ের জন্য, করোনার জন্য এখন কার দখলে আছে? এখন কোনো পার্টির দখলে নেই, এখন ফুললি সিআই আর ম্যানেজার চালাচ্ছে। তো এখন ইলেকশনের মাধ্যমে নির্বাচিত হবে আবার নতুন কোনো পার্টি। আপনার কতজন সদস্য আজকে এই মঞ্চে যোগদান করবেন? আমরা সদস্য বলতে গেলে সদস্য সেলিম আছে, একদম পাঁচ করা সদস্য। সমর্থক তো নিয়ে এসেছেন? হ্যাঁ, কর্মী সমর্থক আজকে প্রচুর পরিমাণে আছে। মোটামুটি আমরা 12-14 জন এমনি ইউনিট, টোটাল ইউনিট, তাদের মধ্যে আবার 200 জন মতো তৃণমূল কর্মী, মানে এক কথায় কংগ্রেস সিপিএম থেকে এসছে। আপনার নাম? আমার নাম ময়ন সরকার। ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল। এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। 2025 শিক্ষাবর্ষে 5ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে। ফর্ম পূরণের শেষ তারিখ 22 অক্টোবর 2024। ভর্তির পরীক্ষা 27 অক্টোবর 2024 রবিবার দুপুর 12টা। অরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা।
মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ, তালাই ক্যাম্পাসে বালক বিভাগ, লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন। স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন 7501593336 বা 8617369044 9593494785 8926686155। We are the family of Shivam Trust.